নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও, সঙ্গে রয়েছি আমি শুভেন্দু। সরাসরি চোখ রাখবো ৬টার সংবাদে। নারী সুরক্ষার দাবিতে পথে নামলো সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। রাজ্যের নারীদের দৈনন্দিন জীবনে যে সমস্ত সমস্যার সম্মুখীন হতে হয় সেই সমস্যাগুলির সমাধানের জন্য রাজ্যের কাছে আবেদন জানালেন তারা। শুক্রবার বিকেলে প্যারাডাইস চৌমুহনীতে জমায়েত হয়ে মিছিল করেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সদস্যরা। এদিন তারা গোটা দেশে নারীদের নিরাপত্তাহীনতার অভিযোগ জানান। এ বিষয়ে তারা বিজেপি সরকারকে নিশানায় রেখে নারীদের স্বাধীনতা এবং সুরক্ষার দাবি তোলেন। প্রতিনিয়ত দেশের বিভিন্ন প্রান্তে নারী অধিকার বঞ্চিত হচ্ছে। দেশে বেড়েই চলেছে ধর্ষণের সংখ্যা। এই পরিস্থিতিতে রাজ্য তথা দেশের নারীদের সুরক্ষা প্রদানের জন্য সরকারের সদার্থক ভূমিকা পালনের দাবি জানালেন তারা। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত নিয়েছে যে গোটা দেশের যে বিজেপি সরকার গোটা দেশের নারীরা আজকে নিরাপত্তাহীনতা ভুগছে। গোটা দেশের মধ্যে নারীদের আজকে নিরাপত্তা নেই। নারীরা খুন হয়ে যাচ্ছে, বাসে ধর্ষিত হয়ে যাচ্ছে, কলেজ ছাত্রীদের নিরাপত্তা নেই। আর এই অঙ্গ হিসাবে আমাদের ত্রিপুরা রাজ্যে আজকে ডাবল ইঞ্জিনের সরকার চলছে। এখানেও আমরা লক্ষ্য করছি যে নারীরা আজকে নিরাপদ নয়, নারীদের নিরাপত্তা নেই। সরকার ব্যর্থ, পুলিশ সেখানে কোনো ভূমিকা নিচ্ছে না। নারী নির্যাতনকারী যারা ধর্ষণ করছে, এই আসামিরা পর্যন্ত প্রকাশ্যে ঘোরাফেরা করছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। ফলে আরও বেশি উৎসাহিত হচ্ছে সমাজদ্রোহীরা, নারী নির্যাতনকারীরা উৎসাহিত হয়ে আরও ঘটনা ঘটছে। যদি সরকার যাতে সদর্থক ভূমিকা নেয় তার জন্য আমরা দাবি জানাচ্ছি। গোটা দেশের সঙ্গে আমাদের রাজ্যের প্রত্যেকটা মহকুমাতে আজকে আমরা এই কর্মসূচি পালন করছি। নারী নির্যাতন ফের বোমাগুলির তাণ্ডব আগরতলায়। শুক্রবার রাতে বড়জলার শক্তিপদ পালের বাড়িতে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বড়জলার বাসিন্দা শক্তিপদ পাল পেশায় ফাস্ট ফুড ব্যবসায়ী। বেশ কয়েকদিন ধরেই তার বাড়িকে লক্ষ্য করে পেট্রোল বোমা ছুটছিলেন অজানা কেউ। চলতি বছরে গণেশ পুজোর দুদিন আগে হঠাৎ করেই একসঙ্গে অনেকগুলি বোমা ছোড়া হয় তার বাড়ি লক্ষ্য করে। শক্তিপদ পালের বাড়িতে বিশাল আয়োজন করে গণেশ পুজো হয়। পুজোয় অঘটন ঠেকাতে ঘাবড়ে গিয়ে তৎক্ষণাৎ থানায় ডায়েরিও করেছিলেন তিনি। তবে দুষ্কৃতীরা ধরা পড়েনি। এবার সরাসরি তার বাড়িতে গুলি ছোড়ে হামলাকারীরা। শক্তিপদ পাল জানিয়েছেন তার সঙ্গে রাজনীতির কোনো যোগাযোগ নেই, তিনি সাধারণ এক ব্যবসায়ী। তবে ব্যক্তিগত শত্রুতা থেকেও এ ঘটনা ঘটেছে সে বিষয়েও যথেষ্ট সন্দেহ আছে তার। ঘটনার তদন্তে বড়জলা মণিপুরি পাড়ার রাকেশ রায় ও পিন্টু দেবনাথের নাম উঠে এসেছে। রাকেশ রায়ের বাড়ি তল্লাশিতে উদ্ধার হয়েছে পিস্তল সহ দুটি বুলেট। আমার যদি ফাইনাল খেলা আসলো, একজনের লোক টক বসলো, পরের দিন আমার বাইক পেট্রোল বোম মারছে। গতকালকা আমার বাইক পিস্তল দিয়া ফায়ার করছে। অভিযুক্তের স্বীকারোক্তিতেই মৃতদেহ উদ্ধার। দুদিন পর খুঁজে পাওয়া গেল জনেশ মুন্ডার মৃতদেহ। 3 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না জনেশ মুন্ডাকে। বাড়িতে না ফেরায় থানায় মিসিং ডায়েরি করে তার পরিবার। জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে আটক করে পুলিশ। অভিযুক্তের স্বীকারোক্তির ভিত্তিতে দেবীপুর খামারের ভিতর থেকে উদ্ধার করা হয় জনেশ মুন্ডার দেহ। দুদিন আগে কমলাসাগর দেবীপুর রাজারটিলা এলাকায় বিয়ে বাড়ির কাজ সেরে ফিরছিলেন জনেশ মুন্ডা ও ভক্ত মুন্ডা। ফেরার সময় মদ্যপ অবস্থায় দুজনের মধ্যে কিছু কথা কাটাকাটি হয়। বচসা তৈরি হলে ভক্ত মুন্ডা একটি ইটের টুকরো দিয়ে সরাসরি মাথায় আঘাত করেন জনেশ মুন্ডা। তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়েন জনেশ। এরপরেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়। অবস্থা বিরূপ বুঝে জনেশ মুন্ডার দেহটি খামারের গভীর জঙ্গলের খাদে ফেলে দেন ভক্ত মুন্ডা। ভক্ত মুন্ডা নিজেই স্বীকার করে নেন তিনিই খুন করেছেন জনেশ মুন্ডাকে। পরে সকালে এই প্রায় 4:30টার সময় সকাল আর ঘুরে আর কি দিদি গেছে, দিদির গিয়ে বলে জালো কাজ গেছে গেছে গিয়ে দিদি তুলছে যে দামাইয়ে এমন তোর এই বেল গাছের তলে ঘুমিয়ে দিয়েছি। এরপরে দিদি লগে লগে গেছে আমার গিয়ে ভাই উঠতে নেই তোর আমি বলি না ঘুমিয়ে দিছে যাও না। আচ্ছা, ঘটনা কত নিয়েছে? আচ্ছা, ঘটনা কালকে ভোরে আর কি। আচ্ছা, কালকে ভোরে ঘটনা আর আজকে। এরপরে দিদি গিয়ে আমার তুলছে, তারপরে আমি লগে লগে এটা প্যান্ট করছি আর একটা সোয়েটার কি হালকা হালকা সোয়েটার করছি। আয়া দিহি রাউন্ড দিলাম, রাউন্ড দিয়ে দেখি জানো শুধু জুতাটা আছে আর গামছাটা, জুতার গামছাটা ওই বেলাস পাইছি। তারপরে আমি কই যেহেতু তে কইছে মদ খেয়ে রইছিল, তারপরে আমি কইছি না দিদির কইছি চল তো সাইডে দিয়ে দেখি, সাইডে বাড়ি দেখি নাই। পরে আমরা ফার্মের ওই কালী পূজা করে গেটের সামনে কেন পর্যন্ত আমরা গিয়েছি। এই খবরটা কোন জায়গাতে পাইছো তোমরা? আমরা খবরটা ওই যে ছেলেটা মার্ডার করছে এই ছেলেটা গিয়ে কইছে। এর নাম কি? তার নাম ভক্ত মুন্ডা। বাড়ি? বাড়ি 15 চা বাগান, বাড়ির লোকই বাড়ি। তার নাম জনেশ মুন্ডা। তারপর কি হয়েছে ঘটনা? হ্যাঁ, তারপর তারপরে এতটুকু মানে পরে কালকে আমরা থানা পেলাম,
এই এন্ট্রি ডায়েরি করলাম, করার পরে ওই যে গেছিলো এই বললো যে ছেলেটা আসলো তারও লিয়ে গেছি আমরা, গিয়ে পরে পুলিশে জিজ্ঞাসাবাদ করতে করে তারা আটকে দিচ্ছে পুলিশে। থেকে স্বীকারোক্তি দিছে মার্ডার করছে? ওখানে তো কইতে পারি না, মানে বডি কি পাওয়া গেছে? বেহাল দশা রাজ্যের শিক্ষা ব্যবস্থার। একদিকে চাকরির দাবিতে পথে নামছেন শিক্ষিত যুবক যুবতীরা, অন্যদিকে শিক্ষক সংকটে ভুগছে রাজ্যের একাধিক স্কুল। গোটা রাজ্য জুড়ে চলছে এমনই বৈপরীত্য। শনিবার আগরতলা সিটি সেন্টারের সামনে জড়ো হয়ে মুখ্যমন্ত্রীর কাছে চাকরির আর্জি জানালেন 2022 সালের STGT পরীক্ষার্থীরা। তাদের অভিযোগ, প্রায় 1 বছর আগে পরীক্ষা হয়ে গেলেও এখনো পর্যন্ত STGT পরীক্ষার ফল প্রকাশ করা হয়নি। এক্সাম দিয়েছি প্রায় 1 বছর হতে চললো। আমরা এখন পর্যন্ত রেজাল্ট পাবলিশও হয়নি, আর যার জন্য নিয়োগ প্রক্রিয়া হয়নি, বন্ধ হয়ে আছে। আমরা মুখ্যমন্ত্রী স্যারের কাছে আমরা একটাই নিবেদন যে আমাদের সবাইকে যেন নিয়োগ করে স্যার। তারা মুখ্যমন্ত্রীর কাছে অবিলম্বে ফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার দাবি জানিয়েছেন। বেশ কিছুদিন আগে প্রায় একইভাবে চাকরির দাবিতে পথে নেমেছিল টেট পরীক্ষায় উত্তীর্ণ যুবক যুবতীরা। রাজ্য জুড়ে যখন বারংবার চাকরির দাবিতে পথে নামছেন পরীক্ষার্থীরা, একই সময় দেখা যাচ্ছে রাজ্যের বিদ্যালয়গুলি ভুগছে শিক্ষক সংকটে। STGT কোয়ালিফাই, তো আজকে 1 বছর 2 মাস রানিং যে আমরা আমাদের যে অভিভাবক ওনাদের কাছে আমরা হাত জোর করে প্রার্থনা করছি, স্যার আমাদের মুখটা থেকে। বহুদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে শিক্ষক নিয়োগের দাবিতে ছাত্র আন্দোলনের খবর। কবে রাজ্য শিক্ষা ব্যবস্থার এই বৈপরীত্যের অবসান ঘটবে, সেদিকেই তাকিয়ে গোটা শিক্ষামহল। 6টার সংবাদ আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।